শিক্ষার পবিত্র মন্দির নাকি তৃণমূল নেতাদের টাকা তোলা আর সেই সঙ্গে দলীয় প্রমোদশালা। কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে টাকা এবং বেআইনি এসি বেডরুম উদ্ধারের পর যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা সুস্থ সমাজকে স্তম্ভিত করে দেওয়ার জন্য যথেষ্ট। ইউনিয়ন রুমে ওই পোকায় কাটা লাখ লাখ টাকার পাহাড় তো কেবল হিমশৈলের চূড়ামাত্র। এর গভীরে লুকিয়ে রয়েছে এক দলীয় ও পারিবারিক সিন্ডিকেট রাজ ও অসামাজিক কার্যকলাপের কালো ইতিহাস। ছাত্র রাজনীতির আড়ালে ঠিক কি চলত এই প্রমোদ কক্ষে? শিক্ষাঙ্গন কলুষিত করার এই নেপথ্যের কারিগর কারা? ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্না কিংবা বেগম খালেদা জিয়ার মতো দিকপাল রাজ্যে ঐতিহ্যবাহী কলেজের প্রাক্তনী আজ সেই সুরেন্দ্রনাথ কলেজের গরিমা ধুলোয় মিশে গেছে। অভিযোগ উঠেছে কলেজের 3 তলার ছাদে সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল একটি আস্ত বিলাসবহুল ফ্ল্যাট, যেখানে ছিল 2টি অত্যাধুনিক এসি বেডরুম, প্রমোদশালা, ডাবল বেড এবং একটি অ্যাটাচ টয়লেট। সাধারণ পড়ুয়াদের যেখানে বসার জায়গা মেলে না, ল্যাবরেটরির ঠিকঠাক সুবিধা নেই, সেখানে এই রাজকীয় ঘরের চাবি থাকত তৃণমূলের এক প্রভাবশালী শাসক নেতার কবজায়। ঘরের বাইরে এবং ছাদে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে মদের বোতল। শুধু তাই নয়, এই ইউনিয়ন রুমের ভেতর থেকেই উদ্ধার হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড, ভর্তির ফর্ম এবং তার পাশেই কালো প্লাস্টিকে মোড়ানো আগ্নেয়াস্ত্র এবং গর্ভনিরোধক। এই বিপুল আর্থিক কেলেঙ্কারি এবং পারিবারিক সিন্ডিকেট রাজ নিয়ে ঠিক কি দাবি করছেন বিরোধী নেতৃত্ব? সরাসরি শুনবো সেই বক্তব্য। একদম 5 স্টার হোটেল, 5 স্টার হোটেল বলতে পারে। 2টো ঘর, 2টো বিছানা, বাপ আর ছেলে দুজনের জন্যই করেছে ওরা। বিরাট বিরাট ছবি, কানকাটা দেবু, সেখানে রবীন্দ্রনাথ, এইটুকু কি বলবো। এটাই তো শিক্ষা ব্যবস্থা। যে রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্য, এখন আর তিনি নেই, যে রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্য সেখানে শিক্ষাও ব্রাত্য হবে, এটাই স্বাভাবিক। নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই যে টেরেস ফ্যাসিলিটি ওরাই উদ্বোধন করেছে তো, বাপ আর মা ওদের, দেবুর বাবা আর মা, নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। অস্ত্র উদ্ধার হয়েছে। দেখুন, অস্ত্র আপনি ভাববেন না, আপনি আরো অন্যান্য জিনিস যেগুলো আপনি মহিলা, আমি বলতে চাই না সেইগুলো নিয়ে আপনি ভাববেন। বলুন, ছাত্র রাজনীতিতে মারামারি থাকে, অস্ত্র হলেও হতে পারে, কথার কথা, কিন্তু তাই বলে টাকা, বিছানা, গর্ভনিরোধক, এগুলো কি কোনো কথা হলো? শিবাশিস ব্যানার্জি, ওনার কি কাজ? উনি তো কোনো কাজই নেই। ওর বাপের কি কাজ সেটা জিজ্ঞাসা করুন। ওর বাপের কি কাজ? বাবা ছেলে দুজনে ছাত্রনেতা, দুজনে একসাথে কলেজ। যা ছবি পাওয়া যাচ্ছে ওনার ফ্যামিলির, বড় বড় ছবি। হ্যাঁ, বাবা, দাদু হচ্ছে সুদীপ দা, তারপরে বাবা হচ্ছে দেবাশিস ব্যানার্জি, নাতি হচ্ছে শিবাশিস ব্যানার্জি। দাদা, এটাই কি শুধুমাত্র একটা কলেজের? না 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 না, এরা সব কলেজেই কম বেশি কানকাটা দেবুদের পাওয়া যাবে। এই কলেজে একসময় জিওগ্রাফি অনার্স, বোটানি বা কেমিস্ট্রি পড়ার জন্য শুধু রাজ্য নয়, সারা দেশের মেধাবী পড়ুয়ারা ভিড় জমাতো। আর আজ পিসি ভাইপোর রাজত্বে কি অবস্থা শিক্ষা অঙ্গনের? অভিযোগের তীর সরাসরি স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দিকে, যিনি গোটা কলেজকে সম্পূর্ণ কুক্ষিগত করে রেখেছিলেন। বিরোধীদের দাবি, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতেই মহাত্মা গান্ধী রোডের ওপর এই কলেজটি অসামাজিক কার্যকলাপের মূল আখড়া হয়ে উঠেছিল। কলেজে ভর্তি, বিভিন্ন সামগ্রী কেনা কিংবা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, সবকিছুই নিয়ন্ত্রণ করতেন এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত ভালো রেজাল্ট করা পড়ুয়াদেরও হাজার হাজার বা লাখ টাকার বিনিময়ে ভর্তি করানো হতো। এই তোলাবাজির বিপুল দুর্নীতির মাঝে পড়ে থাকা কয়েক লাখ টাকা এবং ট্রাঙ্কটি হয়তো তারা স্রেফ ভুলেই গিয়েছেন, যা পরে ওই প্রকার খাদ্যে পরিণত হয়েছে। অথচ কলেজের ভেতরে দিনের পর দিন এই রাজকীয় অনাচার চললেও কলেজ কর্তৃপক্ষ আজ সম্পূর্ণ অন্ধকারে থাকার নাটক করছে। প্রশ্ন উঠছে, সুরেন্দ্রনাথ কলেজের এই সিন্ডিকেট রাজ কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি পশ্চিমবঙ্গের অধিকাংশ কলেজেরই আজ কম বেশি এই একই করুণ দশা, যেখানে এক শিক্ষামন্ত্রী জেল খাটা আর আরেক শিক্ষামন্ত্রীর নামেই লুকিয়ে থাকে ব্রাত্য শব্দ, সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের মেধা ও ভবিষ্যৎ আজ সত্যি ব্রাত্য ও অবহেলিত। মুচিপাড়ার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও সাধারণ মানুষ এখন কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। শিক্ষার পবিত্রতা ফিরিয়ে আনতে এই রাজনৈতিক জমিদারির অবসান কবে হবে সেটাই এখন দেখার। এখন প্রশ্ন, পশ্চিমবঙ্গে এই অরাজকতার পেছনে মুখ্য দায়ী ব্যক্তিকে? এই রাজ্যে যখন কোনো নতুন বাসস্ট্যান্ড ও বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া হওয়া সম্ভব ছিল না, তখন এত সব ঘটনা নিশ্চয়ই তার অনুপ্রেরণা ছাড়া সম্ভব ছিল না। তাছাড়া ক্যামাক স্ট্রিট পর্যন্ত ভাগ না পৌঁছলে এত বছর ধরে রাজ্যের একটি মুখ্য শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুর্নীতি চালানো কি সম্ভব ছিল? আপনার কি মনে হয়,
তৃণমূলের স্থানীয় নেতাদের সঙ্গে সঙ্গে পালের গোদাদেরও যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনা উচিত। আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সচেতনতা বাড়াতে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।